Mastering D5, the Ultimate Visualization Course. সো এই কোর্সে যারা এনরোল করার জন্য চিন্তা করতেছেন বা এই কোর্সে যারা এনরোল করবেন, সো তারা আসলে এই কোর্সের মধ্যে কি কি পাবেন এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে এ টু জেড ক্লিয়ার হতে পারবেন। সো আমাদের এখানে দেখেন আমাদের কোর্সের যে ড্যাশবোর্ডটা আছে এটা এখানে আমার সামনে ওপেন আছে। সো এখানে হচ্ছে আপনি টোটাল হচ্ছে আপনার 15 ঘন্টার একটা রেকর্ডেড লাইভ কোর্স পেয়ে যাবেন এখানে। সো এটার কোর্সের ধরনটা থাকবে হচ্ছে আপনার প্রি রেকর্ডেড, ওকে। এবং আমাদের এখানে টোটাল ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এই দুইটা রেন্ডারিং হচ্ছে আমরা এখানে শেখাবো। সো এখানে হচ্ছে বিস্তারিত কি কি আছে, কিছু জিনিস হচ্ছে আপনারা পেয়ে যাবেন, এগুলো পড়ে নেবেন। সো আমি আর কি কোর্সের ভিতরে কি কি থাকবে এই জিনিসগুলো আমি একটু দেখাইনি আপনাদেরকে। এবং এই কোর্স আসলে কাদের জন্য, এই কোর্স করে হচ্ছে আপনি কি টাইপের কাজ শিখতে পারবেন, কি ধরনের ভিজুয়ালাইজেশন শিখতে পারবেন। সো এই টাইপের বিস্তারিত আলোচনা হচ্ছে আমি এই ভিডিওতে করব। সো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে হচ্ছে আমাদের সফটওয়্যার ওভারভিউ আছে। আমরা হচ্ছে D5 যারা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন করি তারা দেখা যায় হচ্ছে আপনার স্কেচআপ অথবা হচ্ছে আপনার 3ds ম্যাক্স এই দুইটা টাইপের সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা সাধারণত মডেলিংগুলো করি। তো সেজন্য হচ্ছে আমরা আমাদের এখানে স্কেচআপ এবং 3ds ম্যাক্স এই দুই সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা এখানে কাজ শিখাইছি। অর্থাৎ আমাদের প্রজেক্টগুলো স্কেচআপ থেকেও হচ্ছে কিছু প্রজেক্ট আমরা D5 নিয়ে কাজ করছি এবং 3ds ম্যাক্স থেকেও কিছু প্রজেক্ট আমরা হচ্ছে D5 নিয়ে কাজ করছি। সো এখানে ফার্স্ট আমাদের সফটওয়্যার ওভারভিউ বা দুইটাই আছে, আমাদের D5 এর বেসিক কিছু ধারণা, তারপর হচ্ছে D5 কনভার্ট। সো D5-এ আমরা কনভার্ট করার জন্য আমাদের একটা প্লাগইনস প্রয়োজন হয়, ওই প্লাগইনস এবং বিস্তারিত আলোচনা আমরা হচ্ছে এই দুইটা ইয়াতে আলোচনা করছি। তারপর হচ্ছে আমাদের D5-এর যে প্রত্যেকটা স্পেসিফিক আপনার টুলস যেগুলো থাকে এবং অপশন যেগুলো থাকে যেগুলো টুইকিং করার মাধ্যমে হচ্ছে আমরা রিয়েলিস্টিক একটা আউটপুট তৈরি করি। সো এগুলোর বিস্তারিত বোঝার জন্য আমরা হচ্ছে এগুলোর জন্য আলাদা আলাদা সেগমেন্ট করে প্রত্যেকটা জিনিসের বিস্তারিত ডিটেইল আলোচনা করছি। সো এখানে এনভায়রনমেন্ট নিয়ে টোটাল হচ্ছে ডিটেইল ক্লাস আছে আমাদের। এরপর হচ্ছে আমাদের লাইটিং নিয়ে টোটাল ডিটেইল একদম ক্লাস আছে। ম্যাটেরিয়ালস নিয়ে হচ্ছে আমাদের একদম ইন ডিটেইল ক্লাস আছে। তারপর হচ্ছে কিছু টুলস নিয়ে আমাদের ক্লাস আছে। পার্টিকেলস নিয়ে কিছু ক্লাস আছে। ওকে, সো এগুলো হচ্ছে ছোটো ছোটো যে ডিটেলসগুলো প্রয়োজন হয় প্রজেক্ট করতে, এইগুলো আমরা এখানে ডিটেইল অ্যাড করে নিছি অলরেডি। তো তারপর হচ্ছে আমাদের এখানে এক্সটেরিয়র প্রজেক্ট আছে। ফার্স্ট একটা আমরা এক্সটেরিয়র প্রজেক্ট নিয়ে আমরা এখানে কাজ করছি। সো আমরা যদি আমাদের ইয়াতে যাই, এখান থেকে না দেখে যদি আমরা কোর্সের ভিতরে চলে যাই, সো এখানে আসলে কি কি আছে এই জিনিসগুলো আমরা একটু দেখাই আর কি। তো আমার দেখেন এনভায়রনমেন্টাল লাইটিং, তারপর হচ্ছে আমরা যদি এখানে আসি এনভায়রনমেন্টে যদি আসি, সো আমরা এখানে ধরেন যে আপনার উইন্ড ইফেক্ট নিয়ে সাপোজ হচ্ছে আমরা আমাদের ক্লাসে এখানে আলোচনা করছি। সো এখানে বিস্তারিত হচ্ছে আমাদের উইন্ড ইফেক্ট নিয়ে হচ্ছে ক্লাস আছে, ওকে। এটার বিস্তারিত এই টুলসের যত বিস্তারিত কাজ আছে বা উইন্ড ইফেক্টের যত বিস্তারিত কাজ আছে, কোনটার কি ফাংশনালিটি বা হচ্ছে কোন অপশন আপনার টুইকিং করলে কি কাজ হয় আসলে, অ্যাকচুয়ালি এটার কাজ কি। সো এই জিনিসটা আসলে আমরা মানে এখানে ক্লিয়ার করছি। কারণ হচ্ছে দেখা যায় যে যখন আমরা একটা প্রজেক্টের ক্ষেত্রে কাজ করি তখন সবগুলো অপশন কিন্তু আমাদের প্রয়োজন হয় না। সো যার কারণে আমরা এই সবগুলো অপশন আগেই হচ্ছে এখানে আপনাদেরকে পরিচয় করে নিচ্ছি। তারপর আপনি যে টাইপের প্রজেক্টই করেন, যে ধরনের এনভায়রনমেন্টের রেন্ডারি দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি হচ্ছে এখান থেকে রেন্ডারগুলো করতে পারবেন আর কি। দেন আমরা প্রজেক্টে আসি। আমরা এক্সটেরিয়র একটা প্রজেক্ট হচ্ছে এখানে কমপ্লিট করছি আমাদের ফার্স্ট শুরু থেকে একদম শেষ পর্যন্ত আর কি। তো এখানে আমাদের এক্সটেরিয়র প্রজেক্টের ফাইল এবং হচ্ছে এক্সটেরিয়র প্রজেক্টের যে আপনার ইয়াগুলো, আমাদের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো অলরেডি এখানে দেওয়া আছে, ওকে। এবং আমাদের যে স্কেচআপ ফাইলটা এটাও দেওয়া আছে, ওকে। সো এই এক্সটেরিয়র ফাইলটা প্রজেক্টটা হচ্ছে আমরা টোটাল এখানে কমপ্লিট করছি ইন ডিটেল নাইট রেন্ডার সহ। দেন আমরা এক্সটেরিয়র প্রজেক্ট 2-তে চলে যাই। আমরা এক্সটেরিয়র প্রজেক্ট 2-তে হচ্ছে 3ds ম্যাক্স থেকে হচ্ছে একটা ফাইল আমরা D5-এ রেন্ডার করছি। সো এখানে 3ds ম্যাক্সের 2018-র একটা 3ds ম্যাক্স ফাইল দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা এই প্রজেক্টটা কাজ করছি সেম ফাইলটাই হচ্ছে আমরা আপনাদেরকে ইয়াতে দিয়ে রাখছি, কোর্সের মধ্যে দিয়ে রাখছি। আপনারা ডাউনলোড করে এই ফাইলটাতেই প্র্যাকটিস করতে পারেন আর কি। ইন্টেরিয়র প্রজেক্ট নিয়ে হচ্ছে আমাদের বেডরুম রেন্ডারিং নিয়ে একটা পুরোপুরি ক্লাস আছে আপনার। এটা হচ্ছে 3ds ম্যাক্স থেকে আর কি আমরা পুরো জিনিসটাকে নিয়ে এখানে রেন্ডার করছি আলটিমেট। দেন ইন্টেরিয়র প্রজেক্ট নিয়ে আরও একটি ক্লাস আছে যেটা হচ্ছে আমরা স্কেচআপ থেকে নিয়ে করছি, ওকে। এইগুলো ইন্টেরিয়র। তারপর হচ্ছে কিচেন প্রজেক্ট, এই জিনিসগুলো আমরা এক্সট্রা আরও কিছু প্রজেক্ট আমরা এখানে ইনক্লুড করছি যেগুলো আমাদের এক্সট্রা ক্লাস আর কি বলতে পারেন, ওকে। মেইন ক্লাসগুলো ছিল ওইখানে আরও রেন্ডারিং টিপস অ্যান্ড ট্রিক্স এখানে পাওয়া যাবে আর কি।
সো এখানে আসলে ব্যাপারটা কি হবে যে আপনি আমাদের রেকর্ডেড কোর্স আসলে আমরা যখন একটা D5 এর লাইভ কোর্স করি তখন দেখা যায় যে ইন টাইমে বা যখন আমরা লাইভ কোর্সটা করতেছি তখন হচ্ছে D5 এর যে ভার্সনটা অ্যাভেলেবেল থাকে ওই ভার্সন দিয়ে আমরা কাজগুলো শিখি বা হচ্ছে শেখার চেষ্টা করি। বাট যখন D5 এর পরবর্তী আপডেটগুলো আসে বা পরবর্তী যে আপডেটগুলো আসে এগুলোর হচ্ছে কোনো ধরনের ক্লাস বা ওই জিনিসগুলো আসলে কোনো প্রতিষ্ঠান থেকে আসলে ওইভাবে নতুন করে ক্লাস নেওয়ার বা সাপোর্টের পাওয়া যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাট আমাদের ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে আমাদের এখানে আপনি কন্টিনিউয়াস লার্নিংয়ের একটা সুযোগ পাচ্ছেন। কীরকম কন্টিনিউয়াস লার্নিং? আমাদের এখানে কিন্তু পর্যায়ক্রমিক ধাপে ধাপে এড হতে থাকে। ধরেন নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো আপনার স্টাইলের প্রজেক্ট, আপনার কোনো কমপ্লেক্স টাইপের প্রজেক্ট। সো এরকম নতুন নতুন প্রজেক্ট আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলোতে এড হতে থাকবে এবং আপনি হচ্ছে এটা লাইফ টাইম বেনিফিট পেতে থাকবেন। সো আমরা এখানে দেখেন কিজেন প্রজেক্ট নতুন করে একটা নিয়ে আসছিলাম, এগুলোর ফাইল টাইলও দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে আসি যে আমাদের অ্যানিমেশন নিয়ে কী কী আছে। অ্যানিমেশন নিয়ে আমাদের টোটাল ইন ডিটেল অ্যানিমেশনের যে টুলসগুলো আছে এগুলো কীভাবে আপনি ইউজ করবেন, সো কোন ওয়েতে ইউজ করবেন, সো ইন ডিটেল হচ্ছে আমরা আমাদের অ্যানিমেশন ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করছি। ওকে, সান ইফেক্ট, তারপর হচ্ছে ক্যামেরার এডিট পাথ, তারপর হচ্ছে আপনার কার পিপল এবং কার আমরা কীভাবে হচ্ছে আপনার মুভমেন্ট করি এই জিনিসগুলা। ওকে, তো ফাইনালি হচ্ছে আমরা এগুলোকে ভিডিওটা যখন আমরা রেন্ডার বা করে ফেলবো বা ভিডিওগুলোকে আমরা এক্সপোর্ট করে ফেলবো তখন এগুলোকে আমাদের জোড়া দিয়ে বা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারে হচ্ছে আমাদের কিছু কাজ আছে। সো ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে আমরা এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে হচ্ছে আপনার ভিডিওগুলো কীভাবে এডিট করবেন, তারপর হচ্ছে আপনার ক্যামটাসিয়া এবং হচ্ছে আপনার আরেকটা সফটওয়্যার মেবি আমরা দেখাইছি। এই জিনিসগুলো দিয়ে আমরা কীভাবে ভিডিওগুলো এডিট করবেন এইগুলো আমরা এখানে দেখাইছি। তারপর হচ্ছে ইন্টেরিয়র অ্যানিমেশন, আমরা ইন্টেরিয়র অ্যানিমেশন নিয়ে আমরা এখানে বিস্তারিত ক্লাস করছি এবং ইন্টেরিয়র অ্যানিমেশন নিয়ে আমরা টোটাল এখানে ইন ডিটেল দেখাইছি। তারপর হচ্ছে আমাদের ফেজিং অ্যানিমেশন। ফেজিং অ্যানিমেশনটা হচ্ছে আমরা ধরেন কোনো একটা অবজেক্ট দেখবেন বাহির থেকে একসাথে এসে এখানে জড়ো হচ্ছে বা হচ্ছে আপনার কোথাও দিকে ছিটকে যাচ্ছে এই টাইপের আর কি ফেজিং, মানে এই মুভমেন্ট করে যেগুলো অবজেক্টগুলো এই টাইপের ফেজিং অ্যানিমেশনগুলো আমরা আমাদের এখানে কমপ্লিট করছি আর কি, আপনাদেরকে দেখাইছি। সো ফাইনালি আমরা ফেজিং অ্যানিমেশনটা দেখি যে আসলে কী টাইপের হয় এই জিনিসগুলো। সো সো এই যে এগুলো হচ্ছে আমাদের ফেজিং অ্যানিমেশন। ওকে, সো এখানে টোটাল আমরা একটু দেখি যে ফেজিং আমাদের শেষে একদম ফেজিং অ্যানিমেশনের যে ইয়াটা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফেজিং অ্যানিমেশন, যে অবজেক্টগুলো হচ্ছে আমাদের বাইরে থেকে মুভ করার পরে এক একটা এক এক দিক থেকে এসে আমাদের ফাইনালি পুরো সিনটা কমপ্লিট হয় আর কি। সো এই টাইপের যে অ্যানিমেশনগুলো এগুলো হচ্ছে আমরা এখানে ইন ডিটেল দেখাইছি। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে একটা ওয়ার্কশপ ছিল, আমরা লাস্ট আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করছিলাম আমাদের D5-এর উপরে। সো এই ওয়ার্কশপের হচ্ছে এখানে আমাদের লাইভ ক্লাসগুলো আছে। সো মেবি আমার এখানে অ্যাক্সেস নাই বিধায় হচ্ছে আসতেছে না কেন জানি না। সো এরকম হচ্ছে আপনারা পর্যায়ক্রমিক ক্লাসগুলো এখানে পেতেই থাকবেন। সাপোজ হচ্ছে যে আমাদের D5-এর নতুন আপডেট আসছে, সো নতুন আপডেটের যে জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে আসবে বা যে জিনিসগুলো হচ্ছে আমরা নতুন ওই জিনিসগুলো আমরা আবার এখানে ভিডিও আপনার অ্যাড করে দিই। সো সেক্ষেত্রে আপনি আপডেটের যে ভিডিওগুলো সেগুলো পাচ্ছেন। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের D5-এর একদম ইন ডিটেল কোর্সটা। সো এরপরে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে আপনারা সাপোর্টে যোগাযোগ করবেন বা আমাদেরকে মেসেজ দিবেন যদি কোনো আদার্স ইনফরমেশন প্রয়োজন হয় আপনাদের। সো এই ছিল হচ্ছে আর কি আমাদের পুরো ওভারভিউ ভিডিও। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের D5-এর আপনারা যারা কোর্সে এনরোল করবেন আপনাদের সাথে অবশ্যই যেহেতু যদিও রেকর্ডেড কোর্স বাট আপনাদের সাথে অবশ্যই আমাদের যে পরবর্তী লাইভ ব্যাচ হবে বা আমরা যখন লাইভ ব্যাচ শুরু করব তখন আমাদের প্ল্যাটফর্মের সিস্টেম হচ্ছে যারা আমাদের রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট থাকে তারা আমাদের লাইভ কোর্সেও অ্যাটেন্ড করতে পারবেন। সাপোজ হচ্ছে আমাদের D5 নিয়ে আমি আপনাকে ওটা উদাহরণ দিলাম যে আগামী হয়তো 2 মাস পরে একটা লাইভ কোর্স আছে। সো ওই লাইভ কোর্সে আপনারা যারা রেকর্ডেড স্টুডেন্ট তারা হচ্ছে ফ্রিতেই অ্যাটেন্ড করতে পারবেন ওইখানে। এবং এটা লাইফ টাইম পর্যায়ক্রমে যতগুলো লাইভ কোর্স হবে D5 কোর্সের এই সবগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, পাশাপাশি লাইভ সাপোর্ট এবং হচ্ছে অন টাইম যে সাপোর্টটা থাকে ওই জিনিসটাও আপনারা পাবেন। সাপোজ যদি দেখা গেল যে আপনার কোনো প্রবলেম আপনি আমাদেরকে ফেস করেন, মেসেজ দিলেন, সমাধান হচ্ছে না, আমরা সর্বোচ্চ আপনাকে লাইভ সাপোর্টের মাধ্যমে যেটাকে আমরা বলি হচ্ছে আপনার
জুম কলে অথবা হচ্ছে আপনার দেখা গেল যে আপনি কোনোভাবেই করতে পারতেছেন না, হয়তো আমরা আপনাকে এনিডেক্স বা হচ্ছে টিম ভিউয়ার দিয়ে হচ্ছে আপনাকে আমরা সাপোর্টটা দিয়ে দিতে পারবো আর কি, বা সর্বোচ্চ এই লেভেলের সাপোর্ট আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা দিয়ে থাকি। সো আশা করি T5 কোর্স নিয়ে আপনাদের সকল কোয়েশন এই ভিডিওর মধ্যে আপনারা পাইছেন। সো এরপরে কোয়েশন থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।